আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজ বুধবার 22 এপ্রিল 2026-এর খুবই গুরুত্বপূর্ণ মেঘ বৃষ্টির আবহাওয়ার সংবাদে। প্রিয় দর্শক, টানা 2 সপ্তাহ ধরে সারা দেশে অব্যাহত রয়েছে তীব্র তাপপ্রবাহ। দেশের কোনো কোনো অঞ্চলে তাপমাত্রা পরিস্থিতি উঠে গিয়েছে প্রায় 40 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। এমন পরিস্থিতি থেকে আগামী এক সপ্তাহের মধ্যেই বিরাট বড় সুখবর মিলতে পারে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। আগামী 27 এপ্রিল দেশে প্রবেশ করতে পারে একটি নতুন বৃষ্টিবলয়, যা চলতে পারে টানা 12 দিন পর্যন্ত। এছাড়া আজকেও দেশের বেশ কিছু অঞ্চলে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো বিস্তারিত আপডেট থাকছে এই ভিডিওটিতে। অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিনিয়ত আবহাওয়ার সঠিক তথ্য সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নিন এক নজরে। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে সরাসরি চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের মেঘমালা প্লাস বৃষ্টিবাহী মোডে। শুরুতে আমরা এই মুহূর্তে দেশের 8 বিভাগের 64 জেলায় আজ সারাদিন আকাশের পরিস্থিতি কেমন থাকতে পারে সেই দিকে একটু লক্ষ্য রাখবো। এরপর সরাসরি চলে যাব বৃষ্টিপাতের খবরে। প্রিয় দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছি ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ থেকে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা রাজ্যের অধিকাংশ স্থানে আকাশটা অস্থায়ীভাবে আংশিক মেঘলা রয়েছে। তবে সিলেট বিভাগের 2-1 অঞ্চলে বজ্র বৃষ্টির মেঘের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। বেলা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে সারা দেশ থেকেই এই মেঘমালাটি আস্তে আস্তে বিদায় নিতে পারে এবং আবহাওয়া পুরোপুরি স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে। সারাদিনই তীব্র তাপপ্রবাহ চলমান থাকার সম্ভাবনা রয়েছে। প্রত্যেকটা অঞ্চলে আকাশ ক্লিয়ার অবস্থায় থাকবে ইনশাল্লাহ। তবে রাতের বেলায় দেখা যাচ্ছে সিলেট বিভাগ, ভারতের পশ্চিমবঙ্গ এবং এদিকে রংপুর, এছাড়াও ত্রিপুরা রাজ্য, এছাড়াও ঢাকা বিভাগের বেশ কিছু অঞ্চলে বজ্রবৃষ্টির মেঘমালা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই অঞ্চলগুলোতে যদি মেঘমালা তৈরি হয় তবে দফায় দফায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে আগামীকাল অর্থাৎ 23 তারিখ দেখতে পাচ্ছি যে দেশের আবহাওয়া পরিস্থিতি আজকের মতোই থাকতে পারে। সারাদিনে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ নিয়ে থাকতে পারে। বড়সড় আবহাওয়ায় তেমন কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। অন্যদিকে আগামী 27 এপ্রিল আবহাওয়ায় একটি বড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। দেশের মধ্যে প্রবেশ করতে পারে একটি মৌসুমী শক্তিশালী বৃষ্টিবলয়, যার নামকরণ করা হয়েছে বৃষ্টিবলয় বৈশাখ। তো বৃষ্টিবলয় বৈশাখ যদি দেশে প্রবেশ করে আগামী 27 তারিখের পর হতে দেখা যাচ্ছে প্রায় 8 তারিখ পর্যন্ত সারাদিনই দেশের আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন অবস্থায় থাকতে পারে। এজন্য রোদের কাজ করতে ব্যাপক সমস্যার সৃষ্টি হতে পারে বলে ধারণা করছেন আবহাওয়াবিদরা। প্রিয় দর্শক, আমরা এবার চলে আসলাম সরাসরি বৃষ্টিপাতের খবরে। তো আজ দেখতে পাচ্ছি সকাল থেকে বিকেল পর্যন্ত তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও বিকেল থেকে রাতের মধ্যে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, ঢাকা, কিশোরগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল, মানিকগঞ্জ, এদিকে রাজবাড়ী, নরসিংদীর 2-1 অঞ্চল, সিরাজগঞ্জ, এদিকে ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা, ত্রিপুরা রাজ্যের 2-1 অঞ্চলে বিক্ষিপ্ত মানের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তবে রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের পশ্চিমবঙ্গের কোনো অঞ্চলেই তেমন কোনো বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের আশঙ্কা এই মুহূর্তে রাডার থেকে দেখা যাচ্ছে না। প্রিয় দর্শক, আজ দেশের বিভিন্ন অঞ্চলে বৃহত্তর বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে আকস্মিক বজ্র বৃষ্টি হতেই পারে। যে মুহূর্তে বৃষ্টিপাত শুরু হতে পারে তার আগ মুহূর্তেই কিন্তু সেই আপডেট পাওয়া যায়। তো এত আগেই নতুন কোনো আপডেট আমরা পাচ্ছি না। তেমন কোনো বড়সড় আজকে আবহাওয়ায় পরিবর্তনের সম্ভাবনা দেখা যাচ্ছে না ইনশাল্লাহ। অন্যদিকে আগামী 27 তারিখে দেখুন ভারী বৃষ্টিবলয় প্রবেশ করতে পারে। আগামী এক সপ্তাহ তাপপ্রবাহ সারা দেশে চলমান থাকলেও আগামী 27 তারিখের পর নতুন বৃষ্টিবলয়টি প্রবেশ করলে দেশ থেকে এই তাপপ্রবাহ আস্তে আস্তে কমে আসবে এবং এই বৃষ্টিবলয় দেখা যাচ্ছে অধিকাংশ সময় সিলেট, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, কয়েকদিন রংপুর, বরিশাল, চট্টগ্রাম, ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা রাজ্যের দিকে দফায় দফায় সক্রিয় হয়ে বিভিন্ন অঞ্চলে টানা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। প্রিয় দর্শক, এবার জানিয়ে দিচ্ছি আজ থেকে আগামী 10 দিন কোন কোন অঞ্চলগুলোতে কেমন বৃষ্টিপাত হতে পারে। পরবর্তী 3 দিন দেখতে পাচ্ছেন কোনো অঞ্চলে তেমন কোনো ভারী বৃষ্টিপাতের আশঙ্কা নেই। পরবর্তী 5 দিন পর বৃষ্টিপাতের প্রবণতা আস্তে আস্তে আসাম, মেঘালয়ের দিকে বৃদ্ধি পেতে পারে এবং 10 দিনের মধ্যেই সেই বৃষ্টিপাতের মাত্রা সারা দেশেই দেখুন ছড়িয়ে যেতে পারে। এজন্য ভারী থেকে অতি ভারী বর্ষণ ময়মনসিংহ, সিলেট, রংপুর, এদিকে দেখা যাচ্ছে ঢাকা, ত্রিপুরা, চট্টগ্রামের বেশ কিছু অঞ্চল। তবে মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, ভারতের পশ্চিমবঙ্গের জেলাগুলিতে। তো এই ছিল আমাদের হাতে পাওয়া আজকের সংক্ষিপ্ত আবহাওয়ার রিপোর্ট। নতুন কোনো জেলায় যদি বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয় তবে ফেসবুক পোস্টে জানিয়ে দেবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।